अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अम्मा बाद। प्रिय भाईरा, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকেও আমরা সাপ্তাহিক আলোচনায় একত্রিত হয়েছি। আজকে আর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা নেই। তো বিগত কয়েকদিন আগে শবে বরাত কেন্দ্রিক যে বিভ্রান্তি, আপনারা অনেকে দুই রকমের টিভিতে দুই রকমের আলোচনা শুনেছেন, দুই রকম আলোচকের কাছে এগুলো নিয়ে কথা চলছিল। ওদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব আজকে। আরো এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন, উপস্থাপনা, আপনাদের অনুভূতি, আপনাদের অংশগ্রহণ প্লাস এ ব্যাপারে আমরা জাস্ট পর্যালোচনাই করব, করে আমরা সংক্ষেপে আজকের প্রোগ্রাম শেষ করব মনে করছি। ইতিপূর্বে আমি ভূমিকায় কিন্তু এই শবে বরাতের মাস আসার আগে, শাবান মাসের আগে কিন্তু ভূমিকায় বেশ কিছু আলোচনা করা হয়েছে এখানে, তারপরে বাথাতে। যেমন আমল কবুলের শর্ত আপনারা শুনেছেন বিস্তারিতভাবে। আমল কবুলের ভিত্তিতে মানুষের প্রকারভেদ এই সম্পর্কে শুনেছেন। তেমনি ভাবে আমল কবুলের দ্বিতীয় শর্ত মুতাবাত, রাসূলের ইত্তেবা সাব্যস্ত হওয়ার জন্য শর্তগুলো আপনারা শুনেছেন। এগুলা মনে আছে কিনা আমি একটু আপনাদেরকে আগে প্রশ্ন করে নিই। প্রশ্ন করলে এরপরে আপনাদের প্রশ্ন শুনব। প্রশ্ন করার পরে এখন প্রথম প্রশ্ন আপনাদের কাছে, মুমিনের জন্য আমল কবুলের শর্ত কয়টি এবং কি কি? হাত উঠাবেন, হ্যাঁ, যাকে বলা হবে বলতে উনি উত্তর দেবেন। মুমিনের জন্য আমল কবুলের শর্ত কয়টি এবং কি কি? হাত উঠান। আচ্ছা, ডান দিক থেকে শুরু করি। দিলার ভাই বলেন। স্পষ্ট সবাই শুনেছেন যে মুমিন যা খুশি তাই করতে পারবে না, যুক্তিতে যা ধরবে তাই করলে হবে না, বরং তাকে লক্ষ্য করতে হবে যে সে যেহেতু সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুই সাক্ষ্যের দাবি হচ্ছে যে আমি এক আল্লাহর ছাড়া কারো ইবাদত করতে পারি না, এক আল্লাহর রাজি খুশি ছাড়া, আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া কোনো উদ্দেশ্যে, কোনো পার্থিব উদ্দেশ্যে, কোনো দুনিয়াবি উদ্দেশ্যে, কোনো ব্যক্তি উদ্দেশ্যে, ব্যক্তি স্বার্থে, কারোর জন্যে, কারো খুশির জন্যে, কারোর জন্য আমি ইবাদত বান্দেগী করতে পারি না। একমাত্র আল্লাহকেই রাজি খুশি করা, শিরক মুক্ত ভাবে ইবাদত করা, এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে যে এই। দ্বিতীয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এর দাবি হচ্ছে যে আমি যা ইবাদত করব তা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, নিয়ম নীতিতে করব। যদি আর ব্যতিক্রম হয়, যতই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, সাক্ষ্য দেই, কোনো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, মুহাম্মদ রাসূলুল্লাহর দাবি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব। শরীয়তে যা বিধিবদ্ধ, যা ভালো ইবাদত করব, যেমন ভাই বললেন যে কমপক্ষে
একবার তো সে নামাজ পড়লো, এক রাত তো নামাজ পড়লো, হায় রে দরদ, কত দরদ মুমিনের উপরে তার, হ্যাঁ, যে কমপক্ষে একবার। এটা কোন ইসলাম? কি সে কত বড় আস্পর্ধা, সে ইসলামকে এত নিয়ে ছিনিমিনি করছে, এক রাতে ইবাদত করলে তাকে জান্নাত নিয়ে চলে যাবে, সে কত বড় আস্পর্ধা। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত আর কমানোর কারো অধিকার নেই, সেখানে বলছে বছরে তো কমপক্ষে এক রাত ইবাদত করলো, কত বড় দুঃসাহস। এটা বলে সে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, এটা বলে সে মানুষকে নামাজ বিমুখ করতে চায়, আরো সে ইবাদত বন্দেগী হালকা করে দিতে চায়। এইসব অজুহাত তুলে, এইসব এই যে ধোয়া তুলে, এইসব বরাতের আজগবি ফজিলত বর্ণনা করে করে, আর কত দরদ মানুষের উপরে তার, যে কমপক্ষে এক রাত তো ইবাদত করলো। এক রাত ইবাদত করলে লাভটা কি হবে? এক রাত ইবাদত করে লাভটা কি হবে তার? 5 ওয়াক্ত নামাজের চেয়ে নফল ইবাদতের গুরুত্ব বেশি হয়ে গেল। আল্লাহ হিদায়াত করুক এদেরকে। তো বলছিলাম যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা তার উপস্থিতিতে করা হয়েছে তিনি মেনে নিয়েছেন, সম্মতি দিয়েছেন, এর মধ্যেই শরীয়ত সীমাবদ্ধ, এর মধ্যে শরীয়ত সীমাবদ্ধ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে কি বলেছেন, যেটা একটু আগে বলা হলো, শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট আমল হচ্ছে যা নতুন করা হবে। শরীয়তের নামে, ইবাদতের নামে, ইসলামের নামে যা নতুন কিছু করা হবে, এটা হচ্ছে সর্বনিকৃষ্ট আমল। তো আমি সে নামাজ পড়ি না কেন, নামাজের নামে কোনো ইবাদত চালিয়ে দেই না কেন যেটা শরীয়তে নাই, সেটাও নিকৃষ্ট আমল হবে। রোজার নামে করি না কেন, সেটাও নিকৃষ্ট আমল হবে। দোয়ার নামে করি না কেন, সেটাও নিকৃষ্ট আমল হবে। জিকিরের নামে করি না কেন, সেটা নিকৃষ্ট আমল হবে। কোনটা? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করার জন্য অনুমতি দেন নাই, হুকুম দেন নাই, সেটাও আমি নামাজের শুরুতে করি, জিকিরের শুরুতে করি, দোয়ার শুরুতে করি, আর রোজার শুরুতে করি। এটা প্রত্যাখ্যাত। ওটাই আল্লাহ যেমন বললেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট আমল হচ্ছে এই দিনের মধ্যে নতুন আবিষ্কার। আর আরো স্পষ্ট আরো কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত। যা কিছু নতুন হোক না কেন, নামাজ নতুন প্রত্যাখ্যাত, রোজা নতুন প্রত্যাখ্যাত, দোয়া নতুন প্রত্যাখ্যাত, জিকির নতুন প্রত্যাখ্যাত, যা কিছু নতুন করা হবে। এই যে আবিষ্কারটা, এগুলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চান নাই। এটাও প্রতারণার আশ্রয় নেওয়া হয়, যে বলা হয় তাহলে আমরা মাইকে আমরা নামাজ পড়ি কেন, আমরা এটা ব্যবহার, ট্রেন ব্যবহার করি কেন, এটা ব্যবহার করি কেন, মানুষকে বোকা বানানোর জন্য এগুলো কথা তোলা হয়। এগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চান নাই, বরং বুঝাতে চেয়েছেন যে ইবাদতের নামে, আমলের নামে, নেকির উদ্দেশ্যে দিনের মধ্যে যা কিছু নতুন সেটাই প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয়, সেটাই গ্রহণযোগ্য নয়। এই কথাটাকে বুঝতে চেষ্টা করা হয় না, বরং যেটা নিজের যেটা দাবি, নিজের যেটা, সেটাই যেন চাপিয়ে দেওয়া হচ্ছে শরীয়তের নামে মানুষের উপরে, উম্মতে ইসলামের উপরে, সেটা জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের দৃষ্টান্ত দিয়ে বলেছি ইতিপূর্বে যে শরীয়তটা একটা পুত পবিত্র পাত্র, সীমা রেখা দিয়ে বেষ্টন করা আছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে একেবারে বেষ্টন করে দেওয়া আছে সীমা রেখা, এর ওভারটেক করা চলবে না। তো ওই সীমা রেখা যুক্ত পুত পবিত্র পরিপূর্ণ শরীয়তে কোন রকমের ইবাদত চলবে না, সংযোগ করা, ইবাদতের নামে, আমলের নামে কিচ্ছু যুক্ত হবে না। যেমন আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলাম এর আগে, আপনারা ছিলেন, এই যে পবিত্র পানি, বিশুদ্ধ পানি, বাস পূর্ণ আছে এই বোতলটি, আপনি আরো ঢালেন, ঠিক আছে, একটু হয়তো বা খালি আছে, একটু সম্ভবত খালি আছে বোতলটা, বাস অতটুকু আপনি পূর্ণ করতে পারবেন। এরপর আরো যদি চেষ্টা করেন, হ্যাঁ, আর ঢুকবে পানি? যদি তারপরও ঢুকান, বিশুদ্ধ পানি ঢুকান, তাহলে কি হবে? এর ভিতরে যা পানি আছে ওগুলোই পড়বে না, ওটাই পড়ে যাবে, ঠিক আছে। এটাই তাহলে পানি বিশুদ্ধ হলেও তার আর ধরবে না, এর ভিতরে আর ধরবে না। শরীয়তটা এরকম বিশুদ্ধ পরিপূর্ণ। তার মধ্যে নামাজ একটা, স্বয়ং নামাজটা, খুব নামাজ শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত, রোজা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত, দোয়া জিকির শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত,
কিন্তু এটা খোদ স্বয়ং ওই নামাজটা, ওই জিকিরটা, ওই দোয়াটা, ওই রোজাটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেন নাই, ওই নিয়তে আদায় করে। আপনাদের এই জন্যই কিন্তু বলা হয়েছে যে রাসূলের অনুসরণের জন্য কয়টা দিক আমাদেরকে ফলো করতে হবে, মনে আছে? কয়টা দিক? দ্বিতীয় প্রশ্ন এর মধ্যে এসে যাক। 6টা দিক মনে আছে যে রাসূল, আমরা বললাম যে আমল কবুলের 2টি শর্ত না, প্রথম যে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা, দ্বিতীয় হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলের তরিকা মতো রাসূলের ইত্তেবা। আর রাসূলের অনুসরণ ইত্তেবা ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত 6টা বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রাখতে পারবো। তার মধ্যে প্রথম হচ্ছে কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যে ইবাদত করেছেন আমাকে ওই কারণে ওই ইবাদত করতে হবে। আমি নিজে কারণ সৃষ্টি করতে পারবো না, আমি নিজে উৎস হতে পারবো না ওই ইবাদতটির। যেমন আমি নামাজ পড়বো, কথার কথা শবে বরাতের নামাজ পড়বো, কিসের কারণে? যে শবে বরাতের রাত, এই কারণে আমি নামাজ পড়বো। এখন মিলিয়ে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100 রাকাত এই সারা রাত জেগে জেগে এই দিন গোসল করে করে নামাজ পড়েছিলেন কিনা। যদি পড়েন, আপনি পড়েন, দলিল নিয়ে আসেন সহি শুদ্ধ। আপনি বলবেন হাদিস আবার এই যে ওই দিন মসজিদে বাথা মসজিদে হুজুর হাদিস আবার কেমনে ইয়া হয়, জাল হয়, হাদিস আবার মুন্দ হাদিস হয় কেমনে, আমল ইবাদত আবার মুন্দ আমল হয় কেমনে, বুঝে আসে না। এগুলা কি কেমনে বুঝাবেন আপনি? রাসূল বলছেন যে মুন্দ আমল ওটা, এটা বলেন না যে টেবিলটা ভালো বানালে ওটা ভালো টেবিল হলো না, এটার কথা বলে নাই। আমলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, নামাজ আমদানি করা, রোজা আমদানি করা, দোয়া জিকির আমদানি করা নতুন ভাবে, সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওটাই মুন্দ আমল। আপনার কাছে আপনার মনে ভালো থাকতে পারে, কিন্তু ওটা যেহেতু রাসূল ওই আমলটা করেন না, ওই নিকৃষ্ট আমল করলেন। কত বড় আপনি অধ্যত্তপনা দেখাইলেন জানেন আপনি নতুন আমল করে, যে আপনি ইসলামকে অসম্পূর্ণ দেখালেন, আপনি ইসলামকে অসম্পূর্ণ জ্ঞান করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন তার হাবিবের মাধ্যমে, তার হাবিবের উপরে আয়াত নাজিল করে। তাহলে আপনি নতুন আমদানি করে বলছেন কমপক্ষে তো ওই রাতটাতে সে ইবাদত করলো। কত বড় ইসলামের একটা বড় ধরনের সে দায়িত্ব নিয়ে নিয়েছে, নিজের আল্লাহর দায়িত্বটা সে নিয়ে নিল না, রাসূলের দায়িত্বটা সে নিয়ে নিল না। এটা আল্লাহ না বলবেন হ্যাঁ এক ইবাদত করো আর সারা বছর ইবাদত যদি নাও করো তাও তুমি পার পেতে পারো, এরকম আছে নাকি কোনো সুযোগ? আর সে সুযোগ সৃষ্টি করে মানুষকে আরো ইসলাম বিমুখ করছে, নামাজ বিমুখ করছে। এই সুযোগটা দিয়ে যে একটা রাত ইবাদত করলে তো আর দরকার কি, সারা বছর চলবে আমার, আবার আরেকটা রাত আবার আরেক বছর আসবে আমরা সেটা করব। তো বলছিলাম 6টা বিষয়ে রাসূলের সাথে মিল থাকতে হবে, নচেত আপনি যতই বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মহব্বতকারী, সম্মানকারী, তার দিন মানি, এটা পরিপূর্ণ হবে না, এটা সাব্যস্ত হবে না। তো বলেছিলাম প্রথম যে কারণে মিল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যে ইবাদত করেছেন সেই কারণে সেই ইবাদত করতে হবে। রাসূল এক কারণে ইবাদত করবেন, আমি ভিন্ন কারণে, বা রাসূল যে কারণে ইবাদত করেছেন আমি ওই কারণে করছি না, আমি নতুন কারণ সৃষ্টি করেছি, চলবে না। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের ইবাদত করেছেন ওই ধরনের ইবাদত করতে হবে। তো শবে বরাতে এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন নাই, না ওই নামাজের অস্তিত্ব নাই ওখানে। শবে বরাত বলে কোনো নামাজের অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল না, সাহাবায়ে কেরামের জীবনে ছিল না, তাদের জামানায় ছিল না। তাহলে আপনি করতে পেলেন, নামাজ খুব ভালো ইবাদত, ঠিক আছে, কিন্তু ভালো আপনার কাছে, কিন্তু রাসূলের কাছে শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট আমল যা কিছু নতুন করে করা হবে, নতুন আয়োজন করা হবে। তেমনি ভাবে পদ্ধতি, ওই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের অমিল গরমিল এই শবে বরাতের আমলে পাওয়া যাবে। রাসূলের সাথে তার কোনো ন্যূনতম সম্পর্ক নাই যে শবে বরাতের আমলের সাথে। তো আপনি পদ্ধতি, ওই পদ্ধতিতে আপনি কোথায় পেয়েছেন শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেছেন, এই আমল করেছেন, কোথায় সেটাও পাবেন না। তারপরে আসেন মিল থাকতে হবে কিসে, তেমন পরিমাণে।
তা আপনি 100 রাকাত রাসূলের থেকে প্রমাণ করেন, আকাশের নিচে জমিনের উপরে আপনি মাশাআল্লাহ আসমা রেজাল আছে, হাদিস শাস্ত্র আছে, সুনির্ধারিত নীতিমালা আছে, হাদিস গ্রহণের নীতি আছে। এই নীতির আলোকে মুহাদ্দিসিনে কিরামের যে নীতি, হাদিস কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা হাসান, কোনটা মুনকার, কোনটা মুরসাল, কোনটা মুদাল্লাস, কোনটা কি, এগুলা সব ওলামাদের কাছে স্পষ্ট। ওই নীতির ভিত্তিতে আপনি প্রমাণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 রাকাত নামাজ পড়েছেন। এগুলা নিয়ে আসেন আপনি যদি আলেম হন, হ্যাঁ, খামাখা জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। বেদাতের একটা অন্যতম কুফল যেটা আপনারা আগে শুনেছেন, যে জাতিকে বিভক্ত করে দেওয়া, জাতিকে বিভক্ত করে দেওয়া। এই লোকেরা জাতিকে বিভক্ত করছে, হ্যাঁ, যে এইভাবে আজগবি, এই যে আজগবি জাল জয়ীফের মাধ্যমে, জয়ীফ না একেবারে জাল হাদিসের মাধ্যমে আমলগুলা রপ্তানি এই আমদানি করে। তো বলছিলাম যেটা, যে ওই পদ্ধতিতে ওই সংখ্যায় অর্থাৎ 100 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। হ্যাঁ, কোনো মুহাদ্দিসিনে কেরামের মতে এটা বিশুদ্ধ হাদিস বলে এটা দেখানো যাবে না, একেবারে অসম্ভব ব্যাপার। তারপরে আপনি বলছেন ওই স্থান, ঠিক আছে, ওই শবে বরাতের রাত্রির স্থান ধরে নিলাম, ওই স্থানগত অমিল, হ্যাঁ, যেমন সময়গত অমিল, তেমন ওই শবে বরাতের ওই রাত্রের ওই স্থানেও ওইভাবে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হ্যাঁ, তাহলে সব দিক দিয়ে প্রত্যাখ্যাত, কোনোভাবে রাসূলের সাথে এই নামাজের মিল নাই। যেটা বলা হলো আপনাদেরকে, 448 হিজরিতে সর্বপ্রথম এই বাইতুল মুকাদ্দাসে এই নামাজটি শুরু হয়। তার আগে শবে বরাতের নামাজ বলে কোনো নামাজই ছিল না। তারপর রোজার ব্যাপারে ওলামায়ে কেরাম বলছেন যে হাজার সংখ্যক যার কোনো ভিত্তি নেই, অর্থাৎ আমল বলছিলেন যে হ্যাঁ ফজিলত, বলছিলেন যে অনেক মাশাআল্লাহ নসিহত খরাত করেছেন জাতিকে, হ্যাঁ, যে সমাধান দিতে চেয়েছেন, মীমাংসা করতে চেয়েছেন, কি বলে, যে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আমরা বলবো মধ্যম পন্থা কোনটা? মধ্যম পন্থা আপনি যেটা বলছেন যে হ্যাঁ, তবে আলোকসজ্জা করে, এইভাবে মিছিল করে, এইভাবে ওইভাবে সীমালঙ্ঘন না করে আপনি বলছেন যে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, আর সবগুলো আপনি রাখতে চাচ্ছেন, এটা মধ্যম পন্থা হলো না। বরং আপনি খুব বেশি মধ্যম পন্থা এটা বলতে পারেন যে অনেক দুর্বল হাদিস এসেছে এই মধ্যরাত্রি, শাবান মাসের মধ্যরাত্রির ফজিলত সংক্রান্ত। তো অনেক দুর্বল হাদিস মিলে হয়তো কিছুটা শক্তিশালী হতে পারে, যেটা যে হিসেবে অনেকে গ্রহণ করেছেন, ঠিক আছে, ওইটা আপনি গ্রহণ করতে পারেন। হ্যাঁ, ফজিলত প্রমাণ হয়, মধ্য শাবানের রাত্রির ফজিলত প্রমাণ হয়, এটা আপনি বলতে পারেন যে ফজিলত আছে। এখন আপনি আবার প্রমাণ করবেন যে ওই 100 রাকাতের নামাজ দুর্বল হাদিসই প্রমাণ করবেন, দুর্বল হাদিসও না, এটা বানানো হাদিস। তারপরে ওই রোজা প্রমাণ করবেন বিশুদ্ধ হাদিস দিয়ে। যদি প্রমাণ থাকে তাহলে আপনি জাতিকে বলেন যে এই ফজিলত, এই রোজা রাখতে হবে, এই নামাজের ফজিলত, এই নামাজ আদায় করতে হবে, তাইলে বলতে পারেন। কিন্তু আসলে যে গবেষক ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যাদের প্রতি আস্থা রাখা যায়, তাদের গবেষণা মতে যে এই মধ্য শাবানের রাত্রির আমল একটাও প্রমাণিত নয়, একটাও প্রমাণিত নয়, সব প্রত্যাখ্যাত আমল, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন তার উম্মতকে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয়, সেটা গ্রহণযোগ্য নয়, সেটাই শাররুল উমুরি মুহদাসাতুহা, সেটাই সর্বনিকৃষ্ট আমলের অন্তর্ভুক্ত, যেটা যে আমলের দিকে আপনি দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো দুই ভাইয়ের কথার একটু ইয়ে পাওয়া গেল। তো ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে ভূমিকা স্বরূপ কিন্তু কয়েক সপ্তাহ থেকে এগুলো আমরা শুনছি যে আমল কবুলের জন্য দুটি শর্ত, আমল কবুলের দুটি শর্ত। দ্বিতীয় শর্ত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ ততক্ষণ পর্যন্ত পূর্ণ বা সুসাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওই 6টা বিষয়ে আমরা মিল না রাখতে পারবো আমাদের আমলের, হ্যাঁ, রাসূলের আমলের সাথে, যেটা বলা হলো। তেমনি এটাও আপনাদের কাছে বলা হয়েছে যে এই আমল কবুলের 2 শর্তের ভিত্তিতে মানুষ 4 ভাগে বিভক্ত। মানুষ বলতে মুসলমান যারা ইবাদত বন্দেগী করবে, যে ইবাদতের ভিত্তিতে, যেহেতু এরা কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। সেটা আপনাদেরকে 4 ভাগ কি কি? 4 ভাগ। কিছু লোক আছে যে তারা ইবাদত করে আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না, এই যে এক প্রকার। আরেক প্রকার আছে তারা
তরিকা করে, কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্যে করে না। আর আরেক পর্যায়ে আছে তারা আল্লাহ তো মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, তাদের মন করা ওদের ইবাদত। ওটা বলেন এভাবে যে এখলাসও নাই, রাসূলের অনুসরণও নেই। ঠিক আছে, হ্যাঁ। এর চতুর্থ এরাই গ্রহণযোগ্য, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা করছে এবং তরিকা অনুযায়ী যারা করছে তাদেরটাই গ্রহণ। জাযাকাল্লাহ খান, আছে ধন্যবাদ আলম ভাইকে। তো কি বলেছেন শুনেছেন তো, যে আমরা ইতিপূর্বে শুনলাম যে আমল কবুলের কয়টি শর্ত? দুটি শর্ত, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি। আমল কবুলের দুটি শর্ত, ওই দুইটাই জিনিস যেটা কি আমরা নতুন কিছু চাপিয়ে দিতে চাই না জাতির উপরে, হ্যাঁ, উম্মতের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বাস, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবা না, তারপর চাইবা না, হ্যাঁ, আস্থা রাখবে না, ভরসা করবে না, হ্যাঁ, তারপর নজর, নিয়াজ, মানসিক আশা, ভরসা, আকাঙ্ক্ষা, ভয়, ভীতি, আবেদন, নিবেদন কাউকে আহ্বান করবে না। বাস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলো, আর দৌড়ে যাও দরগায়, মুনাফিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে মুনাফিক যেন না হই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাস নাম শুনে কত মহব্বত, খালি চুমা, হ্যাঁ, আঙ্গুল দিয়ে চুমা, এটা রাসূলের মহব্বত। বাস যেমন আল্লাহর সাথে কোন সত্তার শরীক হবে না তা ইবাদতের ক্ষেত্রে, তেমন তরিকা, পদ্ধতি, নিয়ম, নীতি এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারো তুলনা হবে না। যত বড় পীর হন, বুজুর্গ হন, ইমাম হন, শায়েখ হন, যে কই হন না কেন, বাস অন্ধ অনুসরণ আর কারো করা যাবে না। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি ফলো করতে হবে ইবাদতের মধ্যে, হ্যাঁ, আমলের মধ্যে, আকীদার মধ্যে। তাইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝেছেন, আপনি সাব্যস্ত করলেন। তো এই দুই নীতি, মহানীতি বা দুই ইবাদত কবুলের শর্ত মুমিনের, এর ভিত্তিতে মুসলমান হয়ে চার ভাগে বিভক্ত হয়েছে। প্রথম, যে সে ইখলাসের সাথে ইবাদত করে ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করতে পারে না, ক্যান্সেল, বাতিল এই ইবাদত। দ্বিতীয়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো ইবাদত করলেও তার মধ্যে ইখলাস নেই, তার মধ্যে ইখলাস নেই, পরস্পরমুখী, তাই না? ইখলাস আছে, রাসূলের অনুসরণ নাই, রাসূলের অনুসরণ আছে, ইখলাস নাই। চলবে? চলবে না, কোনটাই চলবে না। সে লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, এটাই তো দাঁড়াইলো, তাই না? ক্যান্সেল। এবার আসেন, না তার মধ্যে ইখলাস আছে, না আছে রাসূলের অনুসরণ, রাসূলের তরিকা, ইত্তেবা আছে, এটা আরো তো সুদূর পরা হতো, আরো ক্যান্সেল হওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তব কিছুই নেই, বাস্তবতা কিচ্ছুই নেই, অতএব এটা তো আরো দূরে গেছে। ঠিক এর বিপরীত, যেটা কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবে, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, নীতি, তরিকা, পদ্ধতি নিয়ে, ওই যে 6টা বিষয় নিয়ে সে ইবাদত বন্দেগী করবে, এটাই তো গ্রহণযোগ্য। তাহলে এখন আসেন, এই যে শবে বরাত, এগুলা নিয়ে আসেন, এগুলা কোনটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব হাওয়ার উপরে, সব হাওয়ার উপরে আজগবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কেমনে থাকবে? তার হুকুম তো একেবারেই স্পষ্ট। এখন আপনাদের আমার প্রশ্ন শেষ, যে এগুলা আমরা ভূমিকাতে আলোচনা করেছিলাম, আপনাদেরকে মনে আবার রিপিট করা হলো এই বর্তমান প্রেক্ষাপটে। আমাদের দেশে যে বলে, মানে যে শবে বরাতের নামাজ, এক রাকাত নামাজে একবার সূরা ফাতিহা বা 10 বার সূরা ইখলাস বা কদর 3 বার, আমরা যতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, মানে এক রাকাতে অনেকগুলো সূরা পড়ছেন, কিন্তু এক রাকাতে একই সূরা কয়েকবার পড়ছেন, 10 বার, হ্যাঁ 10 বার কুল আল্লাহ। এগুলা অভিনব, এগুলা সব অভিনব, নতুন নামাজ, নতুন আমল, যেটা বেদাতের অন্তর্ভুক্ত। আর বেদাত মানে গুমরাহি, গুমরাহি ঠিকানা হচ্ছে জাহান্নাম।
কি আপনার আপনার প্রশ্ন শেষ? হ্যাঁ, মাযহাবের বিষয়টা যেমন বলার পরে বলতে যে সৌদি আরবে যারা ওয়াহাবি তোরা ওয়াহাবি হয়ে গেছে। ইসলাম তো এটা কোন আলেম বলেছে আপনাকে? না, মানে যারা দেশে পালন করতেছে এরাই বলতেছে যাকেই বলছি এই বলে যে সৌদি আরবে যারা ওয়াহাবি তোরা আমরা তো আপনারা বুঝেছেন তো যে শবে বরাতের আমলের কথার নসিহত উনি করতে গেছেন যে এগুলা আসলে সঠিক না। শবে বরাত উদযাপন করা একটা বেদাত, এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই জন্য এটা বেদাত। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তাকে বলা হয়েছে তোরা ওয়াহাবি হয়ে গেছিস। হ্যাঁ, কি তার তোদের আমল তোদের কাছে, আমাদের আমল আমাদের কাছে, তাই তো? আল্লাহ হেদায়েত করুক। তো আসলে এটা কোনো আলেমের কথা হতে পারে না যে তোরা ওয়াহাবি হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আর তোরা তোদের কাছে তোদের আমল, আমাদের কাছে আমাদের আমল। হ্যাঁ হ্যাঁ, তো এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আজকে এ পর্যন্ত, সময় আমাদের হাতে কম। তো তো এটা কোনো আলেমের দাবি হতে পারে না যে ওয়াহাবি। ওয়াহাবি কোনো ব্যক্তিকে এভাবে বলা এই কটাক্ষর জন্যে, বা নিজের মতের সাথে মিল হয় না, নিজের আকীদা আমলের সাথে মিল হয় না, এই জন্যে কোনো মুসলমানকে ওয়াহাবি বলা এটা তিরস্কার, কটাক্ষমূলক, এটা ঈমানের হুমকি হতে পারে। কারণ ওয়াহাবি সে অবশ্য আল্লাহর দিকে সে সম্পর্ক করে ওই লোককে ওয়াহাবি বলেন নাই, এটা প্রশংসা হয়ে যাবে। যদি সে কোনো মুসলমানকে ওয়াহাবি বলে, সাধারণভাবে কোনো মুসলমান ওয়াহাবি বলে, এটা প্রশংসা, এটা প্রশংসা। ওয়াহাবি ওটাই তো বললাম, কোন আলেমের এটা কথা হতে পারে না। আলেম যদি বলে থাকেন তাহলে প্রশংসা, আপনি হাসি মুখে গ্রহণ করেন, হ্যাঁ আমি ওয়াহাবি। কারণ ওয়াহাবি রব্বানি, রব্বানি মানে কি? যিনি রবওয়ালা, রবের যিনি অনুসারী তিনি কে? রব্বানি। ওয়াহাবের যিনি অনুসারী তিনি ওয়াহাবি। আর ওয়াহাবটা কে? ও বেচারা বুঝেই না। এমন অজ্ঞ ওয়াহাব যে এটা কোনো ব্যক্তি হতে পারে না, কোনো মানুষ হতে পারে না। ওয়াহাব যে আল্লাহর একটা নাম, ওয়াহাব আল্লাহর নাম। আসমাউল্লাহিল হুসনা যে আছে, অসংখ্য আল্লাহর যে নাম, সুন্দর সুন্দর নাম, তার মধ্যে দেখবেন আল ওয়াহাবও আছে। হ্যাঁ, তার মধ্যে একটা ওয়াহাব হচ্ছে একটা প্রসিদ্ধ নাম। তো যিনি ওয়াহাবের বান্দা তিনি হচ্ছেন আব্দুল ওয়াহাব। তো দেখেন অজ্ঞতার উপরে অজ্ঞতা, উনি তারা যার দিকে সম্পর্ক করে এই লকবটা, এই উপাধিটা, এই বিশেষণটা আরোপ করে, আসলে উনার নাম হচ্ছে মুহাম্মদ। আসলে ওই মনীষীর নাম কি? মুহাম্মদ। যেমন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর মোহাম্মদ বিন সৌদ, দুই ইমাম এক সময়ের। মোহাম্মদ বিন সৌদের হাতে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইনি মাশাআল্লাহ আল্লাহ তাকে এলেম দিয়েছিলেন। হ্যাঁ, এলেম দিয়েছিলেন, তার ক্ষুরধার বক্তব্য ছিল এবং তার লিখনী শক্তি ছিল। তো এই দুই শক্তি একত্রিত হয়ে মাশাআল্লাহ তারা ইসলামের ব্যাপক খিদমত করে গেছেন, রেখে গেছেন, সংস্কার করে রেখে গেছেন। ওই সময়ে শিরক, কুফর, বেদাতকে তারা উৎখাত করে যেতে পেরেছেন এই এলাকায়। তারপরে এই বাতাস বয়েছে আফ্রিকাতে, এই বাতাস বয়ে গেছে সে ভারত উপমহাদেশে, দক্ষিণ এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, সব ছাড়িয়ে গেছে এই সংস্কার আন্দোলন, এই দাওয়াতের। আমাদের ওখানেও গেছে সেই দাওয়াতের মাশাআল্লাহ অনুসারীরা আহলুল হাদিস নামে পরিচিত, বা তারা আগের থেকেই সেটা এই নামে অভিহিত। তো এই জন্য দেখা যাচ্ছে তারা মূলত শিরক, বেদাত, কুসংস্কারের নিয়েই তাদের আন্দোলন ছিল। তো এই যে মনে করেন কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, দরগা কেন্দ্রিক, বরকত গ্রহণ কেন্দ্রিক, ওসিলা কেন্দ্রিক, এইসব কেন্দ্রিক তাদের আন্দোলন ছিল। তো এই আন্দোলনের সাথে জড়িত হয়ে বা এই দাওয়াতকে যেই মাশাআল্লাহ বাস্তবায়ন করবে, এই ওয়াজ নসিহত যেই করবে, তাকে আমাদের এক শ্রেণীর অজ্ঞ যারা, তারা ওয়াহাবি বলে। কিন্তু আসলে দেখেন এটা চক্রান্ত। তো ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটা ভ্রান্তির একটা নিরসনমূলক একটা বই আছে, যদি কারো প্রয়োজন মনে করেন আপনার বললে নিয়ে আপনি পাবেন, অসুবিধা নেই।
এটা একটা অন্য জায়গার ইয়াটা ওরা এদিকে লাগিয়ে দিয়েছে, লিঙ্কটা লাগিয়ে দিয়েছে অন্যদিকে। কিন্তু আসলে তারা দেখেন এই কথাতে তারা ভ্রান্ত, এই দাবিতে তারা মিথ্যু, এই দাবিতে তারা অজ্ঞ। এই জন্যেই যে আসলে যার দিকে সম্পর্ক করে বলা হয় কথাটা, তার নাম ছিল মোহাম্মদ। তারা যদি সত্যিকার এটার প্রশংসা করতে চাইতো তাহলে মোহাম্মদই বলতে হতো। মোহাম্মদী মানে ওই মোহাম্মদের বিন আব্দুল ওয়াহাবের যারা অনুসারী, ওই আকীদা ওই আমলে যারা অনুসারী, তারা মোহাম্মদই বলতে হতো। তাহলে তার দিকে যদি সম্পর্ক করার ইচ্ছা থাকতো, নিসবত করার ইচ্ছা থাকতো, তাহলে মোহাম্মদী। কিন্তু তারা বুদ্ধিমানও আছে, বোকা যেরকম, অজ্ঞ যেরকম, আবার বুদ্ধিরও পরিচয় দিয়েছে। আরে মোহাম্মদী বললে তো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হয়ে যাবে তাদের, হ্যাঁ, তাদের ওই দিকে প্রশংসা হয়ে যাবে। এই জন্য আর মোহাম্মদী আর বলেনি। শেষে বলতে গেছে তার বাপের দিয়ে, কিন্তু তার বাপের কথা ভুলে গিয়ে তারা আল্লাহর সাথে লাগাই দিয়েছে এদের লিঙ্ক। আসলে গেছে ওরা কটাক্ষ করতে, গেছে ওরা কুলুষিত করতে, এই আন্দোলনটাকে, এই দাওয়াতটাকে দূষিত করতে গেছে, কিন্তু হয়ে গেছে প্রশংসা। কিন্তু সাধারণ মানুষ কি, ওরা যে ভঙ্গিতে, যে আচরণে, যে পদ্ধতিতে বলেছে, ওটাই মানুষ মনে করে এটা একটা আসলে গ্রুপ, এটা একটা দল, এটা একটা ভ্রান্ত, এটা বুঝে আসে। ওদের যেটা লক্ষ্য উদ্দেশ্য, ওটা অনেক ক্ষেত্রে ওরা সফলতা লাভ করেছে, যে সাধারণ আপামর জনগণের মধ্যে তারা এই বিষ বাষ্পটা ছড়িয়ে দিতে পেরেছে। যারা মিলাদ, কিয়াম, কবর, মাজার, দরগা এসবের বিরুদ্ধে বলে, তাদেরকে তারা ওই কুলুষিত করে বলতে চায় যে ওয়াহাবি, ওরা আলাদা, আমরা আলাদা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ এই মুসলিম জাতিকে বিভক্ত করা এটা একটা চরম ক্ষমা অযোগ্য অপরাধ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। আসলে ওয়াহাবি বলে কোনো ইয়া নাই, বরং তারা আসলে অজ্ঞতা বশতই তারা এই লকবটা, এই খেতাবটা দিয়েছে। যাক, আজকে শেষ। ওই যে আগে আমাকে ঢুকতে বলেছে যে আজকে সময় যাতে বেশি না নাও, হ্যাঁ, তাতেই ওর কাজও আছে। আর আমাদের যিনি সময় দেন ওই ভাই আজকে নাই। তো আর আমি অগ্রসর হতে চান 1 মিনিটে ভাইয়ের এক লাস্ট প্রশ্ন। অনেক বড় বড় মহাতরম আছে, মহান দেশ আছে, আর আলেমরা আছে। তো সহকারে তোমাদেরকে যে প্রোগ্রামটা হয় বাংলাদেশে ছুটি দিয়ে দেয় সরকারিভাবে, ওটা কিন্তু কোনো মহাতরম বা কোনো মহান দেশরা কোনো প্রতিক্রিয়ামূলক প্রিন্ট মিডিয়া বা মিডিয়াতে কোনো প্রতিক্রিয়ামূলক কিছুই দেয় না। এটা কি কারণ? ওরাকে এটাকে অ্যাকসেপ্ট করছে? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। না, এটা হয়তো আপনি আপনার যতটুকু অভিজ্ঞতা সে আলোকে বললেন, যে অন্য কেউ বলে না। হ্যাঁ, এটা আপনার অভিজ্ঞতার আলোকে। কিন্তু আপনি এখানে আপনাকে শুনেছেন অন্য চ্যানেলের অন্য বক্তব্য, মানে সঠিক বক্তব্য শুনেছেন। এই যে আবার একজন দেখায় দিলেন, ওই যে ভাই দেখায় দিলেন, উনি চ্যানেলের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, হাফিজাহুমুল্লাহ জামিয়ান, আর অন্যান্য যারা আছেন, তারা মাশাআল্লাহ সুন্দর যেভাবে ইবাদত এসে বলেন, যেভাবে আপনি বলেছেন ওইভাবেই আমরা শুনলাম অন্য চ্যানেলে। হ্যাঁ, তো অন্য বলেছেন, বলার ইয়ে না। এবং অন্য জুমার খুতবা, অন্য আলেম ওলামা ব্যাপক বলেন, হ্যাঁ ব্যাপক বলেন, কিন্তু ওদের ইয়েটা, ভ্রান্ততারা এটা বেশি ছড়ে যায়। এটা হচ্ছে আখের বিষয়। আর মূল কথা, আমি গত আলোচনাতেও বলেছি যে আমাদের দেশে একযোগে পালন হয়, এটা কেউ দাবি করতে পারবে না। সবাই কি পালন করেছে সব বরাত? সব আলেম, সব মসজিদে মিথ্যা কথা যদি কেউ বলে। আর এখানে আপনারা আছেন, এখানে একযোগে প্রত্যাখ্যাত। তাহলে এই পাল্লাটা তো আরো ভারী। আপনি যদি গণতন্ত্রের দিকে যান, তো এখানে আপনি এসেছেন একযোগে প্রত্যাখ্যাত, একযোগে কেউ করে না। এখানে ছোট থেকে বড়, সব মধ্যম, সব ধরনের মুফতি, সব ধরনের আলেম ওলামা এটাকে প্রত্যাখ্যান করেছে, কেউ এর মধ্যে দ্বিমতও করেনি এই সৌদি আরবে। তো এখন আসেন, গত সপ্তাহের যে ভূমিকাতে আমি বলেছিলাম যে আমাদের যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে এটা ফয়সালা নেব কোরআন হাদিস থেকে, আলেম ওলামা থেকে না। ঠিক আছে, কোরআন হাদিসের ফয়সালা নিলে যা সহি সূত্রে প্রমাণিত, সেটা লাইলাতুল কদর সম্পর্কে। আর যা বানানো দুর্বলতার ভিত্তিতে শবে বরাত দাঁড় করানো হচ্ছে জোর করে শরীয়তের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না জেনে না বুঝে যেগুলা ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দেন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা